আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। সেই আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। মানুষ হইয়া মানুষ রূপে মানুষের মাঝে জন্ম নিয়া, ও মানুষ হইয়া মানুষ রূপে মানুষের মাঝে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া না। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। অতি মরণ হাসরে বুঝিতে পারিবি মন, মরণ হাসরে কবর হাসরে বুঝিতে পারিবি মন। কালিমা তাওহীদের কত যে দাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদেরকে মসজিদে উপস্থিত করিয়েছেন। পাশাপাশি
কিছু কথাবার্তা কোরআন ও হাদিস থেকে বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরুদ ও সালাম মহাব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো হবে খুব সংক্ষেপ করার চেষ্টা করব, কিন্তু আলোচনাগুলো মানে বোঝার চেষ্টা করব। না বুঝলে বাঙালি বোঝানো বড় দায়। আর যদি বুঝ নেওয়ার মতো মেমোরি না থাকে, যতই বুঝান ওই খালি বক বক করা হবে। কথা কোন ঠিক কিনা? আমি যে বুঝাবো একটু বুঝার চেষ্টা করি। এই জন্য কথা আছে, যায় বুঝে তার বুঝাও, আর যায় না বুঝে এক থালি পান্তা ভাত খেলে বিদায়। ঠিক কিনা বলো? এই জন্যে কিছু কিছু কথা আজকের হয়তোবা আপনার মনের মতো নাও হইতে পারে, এই জন্য বুঝার চেষ্টা করেন। কিছু কিছু গ্রুপ আছে শবে বরাত বলতে কিছু নাই, আবার কেউ কেউ আছে শবে বরাত এমন করে কামড় দিয়া ধরছে ওকার ছাড়ে কি। ইসলামের ভিতরে বেশি বাড়াবাড়িও সমস্যা, বেশি ছাড়াছাড়িও সমস্যা। এই জন্য যে কোনো বিষয় বুঝায় বলতে হবে এবং বুঝায় দিতে হবে, তার ভিতরেই কল্যাণ। শুরুতেই আসেন, শবে বরাত কাকে বলে? সব শব্দের অর্থ হচ্ছে রাত। এই সব শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? আমাদের বাংলা ভাষাটা কিন্তু জগা খিচুড়ি ভাষা। বাংলা ভাষাটা জগা খিচুড়ি ভাষা না, চেয়ার তো ইংরেজি শব্দ ব্যবহার করতেছি বাংলা। এরকম অনেক ইংলিশ শব্দ, ফার্সি শব্দ, এগুলো আছে আমাদের বাংলা ভাষার ভিতরে। এই সব শব্দের অর্থ হচ্ছে কি? রাত। সব মানে কি? রাত। আর বারাআত শব্দটা ভির আরবি, মানে ফার্সি আর আরবি একটা করে একটা নাম বানাইছে শবে বরাত। মানে বারাআত মানে বরকতময় রাত, মুক্তির রাত, নাজাতের রাত, মানে রেহাই পাওয়া, এই হচ্ছে বারাআত। তাহলে শবে বারাআত মানে মুক্তির রাত, নাজাতের রাত, রেহাই পাওয়ার রাত। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়, কত সংখ্যক মানুষ আমি হাদিসে আপনাদেরকে বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু অসংখ্য মানুষকে নাজাত দিয়ে দেন, এই জন্য এই রাতকে বলা হয়েছে শবে বরাত। সব মানে রাত, বরাত মানে মুক্তি বা নাজাত। তাহলে মুক্তির রাত, নাজাতের। এখন যদি কোন হুজুর শবে বরাত কোন দিন, শবে বরাত কোন দিন, তাহলে কেমন হবে? কোন এবার বুঝা? সব মানে রাত, বারাত মানে মুক্তির রাত। এখন যদি কোন হুজুর শবে বরাত কোন দিন, দিনত কোন দিন তোমার শবে বরাত? শবে বরাত শব্দের অর্থ তো হচ্ছে মুক্তির রাত, মানে একটা রাতের নাম হচ্ছে শবে বরাত। এখন আপনারা কোন হুজুর শবে বরাত কোন দিন, তাহলে দিনে কি শবে বরাত হবে? কথা মনে হয় বুঝেন নাই। শব্দটা হচ্ছে কি? শবে বরাত মানে শবে বরাত মানে বরাতের রাত, মুক্তির রাত। এখন কোন শবে বরাত কোন দিন, তাহলে কি দিনত হবে? এটা কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, এবার আসে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাত কি? হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীমের যে আয়াতখানা তিলাওয়াত করেছে সূরা দোকানের শুরুর দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে ইকরামগণ বলেন দুই গ্রুপ। এক গ্রুপ কয় যে এই কোরআনটা নাজিল হয়েছে, এই যে আয়াতটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে কোরআনটা নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। আবার আরেক গ্রুপ করছে না, শবে কদর সূরা কদরের ভিতরে আল্লাহ বলেই দিছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। সেখানে তো নির্দিষ্ট করে বলেই দিয়েছে, যেহেতু এইখানেও আল্লাহ তাআলা আরো ইঙ্গিত দিচ্ছেন একটা বরকতময় রাতে নাজিল করেছি, তার মানে শবে বরাতেও আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের মূল্য আছে না নাই বলেন? এবার আসেন, হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত। শবে বরাত প্রমাণিত। এখন কবেন হাদিসগুলো আমি একে একে আপনাদেরকে বলবো যে শবে বরাত আছে না নাই। শুরুতেই আসেন শবে বরাত, এটা হচ্ছে ফার্সি শব্দ। এর নামটা হাদিসের ভাষায় কি আসছে? নিসফে শাবান। কি আসছে? নিসফে শাবান মানে শাবান মাসের অর্ধেক দিন যাওয়ার ফলে যে রাতটা, আজকের রাতটা, এখানে বলা হয়েছে
শাবানের অর্ধ রজনী, বাংলা বললে কি বলতে হবে? শাবান মাসের অর্ধ রজনী, এটাকে আমরা বলছি শবে বরাত ফার্সিতে। এখন যারা বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই, তাদের কথাটা ফেলাই দিয়ে না। এখন যদি কেউ বলে শবে বরাত বলতে কিছু নাই, এই কথার ব্যাখ্যা আছে আছে না? আমি যদি আপনাদেরকে বলি নামাজ বলতে কিছু নাই, কোরআনত আপনি নামাজ দেখাবার পাবেন না। এখন হুজুর এটা কেমন কথা বলছেন? ওই জন্য বলছি ওয়াজ কি মাছ বুঝিন লেগে, আর না যদি না বুঝেন পান্তা ভাত নাই খুরমা খেয়ে খাওয়াইয়া বিদায়। কোরআনে নামাজ শব্দ কোনো জায়গায় নাই, কথা কি বুঝতেছেন? কিন্তু নামাজের অন্য একটা নাম আছে, সেটা হলো সালাত। নামাজের আরবি কি? সালাত। সালাত মানে কি? নামাজ। রোজা শব্দ কোরআনে নাই। এখন তাহলে বলুন হ্যাঁ হুজুর আমরা কি রোজা থাকিব না? আছে, কিন্তু তার নামটা আরবি তো হলো সওম। এবার কি ক্লিয়ার কাট হচ্ছে না? আপনারা বুঝতেছেন? যারা বলে এই শবে বরাত কোরআন হাদিসে নাই, তা নাই তো। কোরআন হাদিসে শবে বরাত শব্দ নাই তো। আছে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান মাসের অর্ধ রজনী। কথা কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, তাদের কথাটা হলো এটা একটা ব্যাখ্যা। দুই নম্বরের ব্যাখ্যা আমি দিব, সেটি হচ্ছে আমরা শবে বরাত বলতে বুঝি হালুয়া, শবে বরাত বলতে বুঝি রুটি, শবে বরাত বলতে বুঝি গরুর গোশত। কথা বুঝেন? তাহলে যারা বুঝেন শবে বরাত বলতে হালুয়া রুটি গোশত, এদের জন্য ব্যাখ্যা এটা ঠিক আছে যে শবে বরাত বলতে কিছু নেই। তার মানে হালুয়া রুটি নাই, গরুর গোশত নাই, এগুলো আমরা খাই আর সিস্টেম বানায় নিচ্ছি। ওই বলছিলাম নোয়াখালী বিরে আসিয়ে কিন্তু এদিকে ইসলাম নিয়ে আসছে, দিন পোশাক যাচ্ছে। কারণ ওদের মাইয়া সবা ভাত পায় না, মনে পেট বড় খায় কি এমন হলে নিয়ম বানিয়ে দিয়ে গেছে। কোথায় এখন আপনারা কোথায় বাপ দাদা থাকে এইগুলা বানিয়ে এসেছে, অথচ হাদিস কোরআনে এগুলোর কোনো প্রমাণাদি নাই। তাহলে শবে বরাত বলতে আমরা বুঝি হালুয়া, শবে বরাত বলতে আমরা বুঝি রুটি, শবে বরাত বলতে আমরা বুঝি কি? গরুর গোশত। গরুর গোশত আজকে বোরাগাড়ির হাটে আমি শুনলাম একজন 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গরুর গোশত দিচ্ছে। কয় ঘন্টা? 3 ঘন্টা। আরেক মুরব্বী গল্প করলাম 1 ঘন্টা তারা থাকিয়া গরুর গোশত নিছি, তার একটু পরিচিত মানুষ ছিল বিধায় টক করে দিচ্ছে। কথা বুঝছেন? তাহলে 3 ঘন্টা দাঁড়ায় থাকা যদি গরুর গোশত নেয়, আচ্ছা আপনারা বলেন তো, একটু বিবেক খাটায়, এই ব্যক্তিরা নামাজে কি 3 ঘন্টা পড়বে? আজকে কি 3 ঘন্টা নামাজ পড়বে মনে হয় আপনাদের? তাহলে 3 ঘন্টা ও শবে বরাত পালন করলো গোশতের দোকানে। এই জন্য বলছি যে শবে বরাত বলতে হালুয়া রুটি আর গোশত না তো। এখন বলবো হুজুর তাহলে কি আমরা খাবো না? আমি কিন্তু খাওয়ার নিষেধ করি নাই। আমি আগের জুমায়ও বলছিলাম যে আপনারা হালুয়া রুটিও যদি খাবেন খান, কিন্তু ইবাদত নষ্ট করেন না। এই হালুয়া রুটির নাম কিন্তু শবে বরাত না। এখন কালকে হ্যাঁ হুজুর আমার শবে বরাত নিষেধ করে দিছে, এখন ওয়াই শবে বরাত মানে হালুয়া রুটি, হালুয়া রুটি যে নিষেধ করে দিছে, এখন ওয়াই বুঝতেছে শবে বরাত মানে হালুয়া রুটি। হুজুর তো শবে বরাত উঠেই দিছে, তার মানে ওর মাইন্ডে কি আছে যে হালুয়া রুটি হলো শবে বরাত। কিন্তু তা তো না। শবে বরাত হলে এই রাতটা, এই রাতটাকে বলা হয় শবে বরাত, এই রাতটাকে বলা হয় নিসফে শাবান। এই রাতটার দাম, এই রাতে ইবাদত করো, ইবাদত করো, এই রাতের দামকে বলা হয়েছে মিন নিসফে শাবান। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ক্লিয়ার হন যে শবে বরাত বলতে হালুয়া নয়, শবে বরাত বলতে রুটি নয়, শবে বরাত বলতে গোশত নয়। শবে বরাত বলা হয় এই শাবান মাসের অর্ধ রজনীকে শবে বরাত বলা হয়, নিসফে মিন শাবান বলা হয়। এই শাবান অর্ধ রজনীতে ইবাদত করতে হয়, এইটার নাম হচ্ছে শবে বরাত। আর বাকি যেগুলো আমরা বানায় নিছি, এগুলো আমরা নিয়ম বানায় নিছি। কথা কোন ঠিক কিনা? তাহলে ক্লিয়ার হইলেন? আর কোন সন্দেহ আছে? এবার আসেন সামনে আগাই। তাহলে এই শবে বরাত অর্থাৎ লাইলাতুম মিন নিসফে শাবান, এই শাবান মাসের অর্ধ রজনীতে আমাদের কি করতে হবে? হাদিস শরীফে এই রাতকে নিয়ে অনেক দুর্বল হাদিস আছে। আচ্ছা তাহলে ওইটা বলে দেই। এই সময় ওই সিরিয়ালটা শেষে আসে, তো যেহেতু বললেন আমি লিস্ট করে ওটাও রাখছি, যেহেতু বললেন তাহলে ওটাও বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। দেখেন পরে খেয়াল নাও থাকতে পারে। লক্ষ্য করে দেখেন
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙলো উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে। তো উহুদের যুদ্ধ কোন দিন হইল আর আপনার শাবান মাস কোন দিন হইল? কোন দিন দাঁত ভাঙছে আর কোন দিন হালুয়া রুটি খাইল? কথাটা বুঝেন নাই? এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল, বাপরে ভালো মাইকের আওয়াজ দিচ্ছে। লক্ষ্য করে দেখেন, আপনার বাপ ল্যাংড়া, আপনার বাপ কি ল্যাংড়া? ল্যাংড়া বুঝেন না? হাঁটতে পারে লাঠি নিয়ে হাঁটে, ঘরে ঘরে হাঁটে। এখন আপনি সন্তান বলছেন বাপ যেহেতু ল্যাংড়ে ন্যাংড়ে হাঁটে, তো মু ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটে কি? তাহলে বাপকে অনুসরণ করা হবে। তাহলে বাপের সামনে যদি বাপের মতো ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটেন, তাহলে আপনার কপালে মায়ের আছে না? হ্যাঁ, তো ল্যাংড়া বাবা তো লাঠিতে ডাং ছুটি করে। তো নবীজির দাঁত ভাঙছে এই জন্য নয় হালুয়া রুটি খাইছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে দাঁত ভাঙার কারণে হালুয়া রুটি খাইছে। তোর দাঁত যে তামলাই আছে তুমি হালুয়া রুটি খাইছে কি কন? তাহলে ওই যে এটা খাবার জন্য একটা উদাহরণ দিছে, মানে একটা ফতুয়া তৈরি করে রাখছে। এগুলোর কোনো কোরআন হাদিসের প্রমাণ নাই, এই কথাগুলোর কোনো কোরআন হাদিসের প্রমাণ নাই। এগুলো রসুল বানায় নিছে, মানে ফাউয়া দলিল একখান দিবার লাগবে তো। হালাল করে কয় মুরগি কার, তিনবার আস্তে আস্তে চেঁচে কয়, তারপরে মুরগিটা জবাই করে এটা হালাল হয়ে গেল। বুঝেন নাই? একটা মুরগি ধরছে, ধরিয়ে এখন না খাওয়া তো খাওয়া যাবে না। এখন কছে মুরগি কার আস্তে আস্তে তিনবার কয়ে জব করে খাচ্ছে। কছে আমি তো কইছি কার বলছি, তাই তো সারা দেয় না। ওইরকম যেহেতু খাবার লাগবে, ওই একটা অজুহাত দিয়ে ওটা জাজ বানাচ্ছে যে নবীজের দাঁত ভাঙছে এই জন্য হালুয়া রুটি। তাহলে তুইও দাঁত ভাঙি হালুয়া রুটি খা। আমি তো হালুয়া রুটি খাইতে নিষেধ করি নাই, কিন্তু এগুলো তারা বানায় নিছে। কথা হুজুর ওই জন্য তো হালুয়া রুটি বাদ দিয়ে এখন গরু বসতে যাবে কিছু টাকা। লক্ষ্য করে দেখেন আমার বাবাজিরা, শবে বরাতের কিছু ফজিলত বলবো। এই শবে বরাত অর্থাৎ লাইলাতুম মিন নিসফে শাবান, এই শাবান মাসের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য মানুষদের মাফ করে দিবেন। কত সংখ্যক মানুষকে লক্ষ্য করেন। ওই সময়ের মধ্যে আরবের মধ্যে একটা গোত্র ছিল রে বন্ধু, এই গোত্রটার নাম হচ্ছে বনি কালব। এই বনি কালব গোত্রের কিন্তু অসংখ্য বকরি ছিল। আমাদের যেরকম আবাদ করেন, ওই হচ্ছে আবাদদার, কারো 10 বিঘা কারো 20 বিঘা। তো কাবায় ওই সময় মক্কা শরীফের মধ্যে ওদের প্রধান উৎস ছিল বকরি চালন, বকরি পোষা, ছাগল পোষা, ভেড়া পোষা, দুম্বা পোষা। ওই সময়ের ভিতরে বনি কালব নামক যে গোত্রটা ছিল, এই সময়ের ভিতরে তারা ছিল বকরির দিক থেকে অগ্রগামী, অধিক বকরি ছিল। আমার নবীজি ডাক দিয়ে বলেন হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে বলতেছে বনি কালবের ভিতরে যত বকরি আছে, এই বকরির যত পশম আছে, এর চেয়ে অধিক মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে বিশেষ দৃষ্টি দেন, বিশেষভাবে বান্দাদের প্রতি মনোনীত হন, মনোনিবেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকেই কিন্তু বান্দাদের ডাকা শুরু করে, কে আছো? আমি আল্লাহর কাছে তোমরা চাইবা, মাফ চাইবা, আমি মাফ করে দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দেব। কে আছো রে আমার কাছে চাকরি চাইবা, আমি চাকরি দিয়া দিব। কে আছো রে আমার কাছে রিজিক চাইবা, অভাবে আছো, আমি তোমার রিজিক বাড়ায়া দেব। কে আছো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি তাই দিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন চাও চাও চাও, আমি এই রাতে আমি আল্লাহ তোমাদের সকল চাওয়াকে পূরণ করে দেব। কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার হলো যাদের অন্তরে সবসময় হিংসা বিদ্বেষ থাকে, ভাই ভাই হিংসামি, ভাই ভাই হিংসামি, ভাই বোনে হিংসামি। আছে না নাই?
ভাই ভাই হিংসা, ভাই ভাই ঝগড়া, ভাই ভাতিজায় কাজিয়া আছে না নাই? কথা বলেন। এই ধরনের হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর যারা নিয়ে থাকবে, এই রাত তাদের জন্য নয়। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। যে কয়টা হাদিস আছে সব হাদিসে একই কথা, আর একটা হাদিসে আরো কিছু সংখ্যক বাড়ায় দেওয়া হয়েছে। এবং তাইলে যদি অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে কারো প্রতি, বলেন তো এই ব্যক্তিটা আজকে রাত্রে মাপ পাবে? পাবে? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা শিরিক করে, যারা মুশরিক, আল্লাহ আল্লাহ কয়, ভগবান ভগবান কয়, আছে না? এই জন্য রে বন্ধু, দুই ব্যক্তি ব্যতীত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে ক্ষমা করে দিবে। খুব সংক্ষেপে আমি আলোচনা আগাবো, তারপরও দেখবেন যে ঘন্টাখানিক মনে হয় হয়ে যাবে। বাবাজি, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার পালি পড়ল। বিবি তো মনে করেন যে 13টা আবার 9টা, একদিন একদিন করে সবার ঘরেতে থাকে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো ইনি ছিলেন ছোট অবস্থাতেই নবীজি তাকে বিবাহ করছেন। তো যা হোক, যে সমস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যে বিবাহ করেছেন, হয়তো তালাক প্রাপ্তা, স্বামী নাই, এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ নবী বিয়ে করে ছায়াতলে রাখছেন, মানে গার্জিয়ান হয়েছিলেন। লোকগুলোকে, এই মেয়ে মানুষগুলো যাদের উপরে কোনো ছাদ নাই, ছায়া নাই, এদেরকে বিবাহ করে হুট করি তো তাক বাড়ি জানি জায়গা দেওয়া যাবে না, যাবে? একটা সম্পর্ক তো লাগবে। বিবাহ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাসস্থান করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। তো দেখা গেছে কিছু বয়স্ক মহিলা, বয়স্ক আম্মা জান যারা ছিল, তো দেখা গেছে আল্লাহর নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুড়া হয়ে গেছি, আমার সতীন যে আয়েশা, আজকের রাতটা তো আমার ভাগে, আমি এই রাতটা আয়েশার জন্য বরাদ্দ করে দিই। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমাদের যদি হয়, খালি ওরে গরদ যাস, মোর গরদ আসেন লিখবে না, মোর খরচপাতি চালের লাগবে না, কি বলেন? বিয়া করলে একটাই ভালো, আর যদি সামাল দিবে পান, অর্থ দিয়া, টাকা দিয়া, দেহা দিয়া, শরীর দিয়া, তাহলে বিয়ে 4টা বন্ধ করেন। ওই যেন দেখলাম 4টে বিয়ে করছে, মানে বোনের মতো, আমার বলে কোনোদিন ঝগড়াও হয় না। সুবহানাল্লাহ। আমরা নিজেই খুঁজি খুঁজি 4টা বিয়ে করাইছি স্বামী, এবং আমরা 4 জন যে থাকি, মানে একদম বোনের মতো, ওদের কোনো ঝগড়া কাজিয়া হয় না। যারা ইসলাম বুঝে, এদের ভিতরে খুব সহজ। তো লক্ষ্য করে দেখেন, যেটা বলতেছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে পালি হলো নবীজি আয়েশার ঘরে থাকবে, কিন্তু দেখা যায় গভীর রজনীতে মা আয়েশা জায়গা দেখে নবীজি পাশে নাই। নবীজি কোথায় গেল? নবীজিকে খোঁজা শুরু করলো। দেখবেন মহিলা মানুষের মনে সন্দেহ বেশি। কি কর? মহিলা মানুষের মনে সন্দেহ বেশি, সেটা সে যুগ থেকে। মা আয়েশা ঘুম থেকে উঠে দেখে নবীজি পাশে নাই, কোথায় গেল? নবীজিকে যখন খোঁজা শুরু করলো, অন্য অন্য সতীনদের ঘরে যখন যায় দেখে নবীজি আসছে নাকি, কয় না নবীজি তো আসে নাই। এবার দেখে নবীজিকে খোঁজা শুরু করলো, মক্কায় খুঁজে নাই। এবার নবীজিকে খুঁজে মা আয়েশা কোথাও খুঁজে পায় না। এবার লক্ষ্য করে দেখে জান্নাতুল বাকি কবরস্থান থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি ওই যে কবরস্থানের পাশে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে উম্মতের নাজাতের জন্য দোয়া করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা যখন নাকি নবীজির কাছে গেল, নবীজি ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমাকে ঠকাচ্ছি? কই না না, আমি তোমাকে ঠকাচ্ছি না। তুমি কি জানো আজকের এই রাত্রিটা কোন রাত? এই রাত্রিটা হচ্ছে শবে বরাতের রাত।
এই রাত্রিটা হচ্ছে মিন নিসফে শাবান। এই রাত্রির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কলবের যত বকরি আছে, এরকম বকরি সমতুল্যর চেয়ে যত পশম আছে, এর চেয়ে অধিক মানুষকে আমার আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। এখন ওই নামাজ পড়ুক আর না পড়ুক, আর জুম্মাত আসুক আর না আসুক, আর নফল নামাজ পড়ুক আর ঘুমাই থাকুক, আল্লাহ কি বলছেন? আমি সব মানুষকে মাফ করে দেই, কিন্তু ওই দুই শ্রেণীর লোক ব্যতীত। আল্লাহ বলে নাই যে তোমরা মসজিদে আসলে মাফ পাবে না, বা আইতত নফল নামাজ পড়লে মাফ পাবেন না, অথবা বাড়ির চেতন থাকলে মাফ পাবেন, বা ঘুমাইলে মাফ পাবেন, এরকম না। মানে মাফ পেয়ে যাবেন আপনি, মানে আপনার বিকাশ নাম্বারে বস্ক ভাতার টাকা ঢুকে যাবে, এটা সরকারিভাবে ঢুকে যাবে, কারণ আপনি টের পান আর না পান। মানে আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে, কিন্তু ওই দুই শ্রেণীর ভিতরে থাকলে কিন্তু পাবেন না। কথা কি বোঝা গেছে? এইবার আসেন, তাহলে এই সবে বরাত, এই বরাত হলো ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তন। আল্লাহ বাজেট দিবেন, বিল পাস, যত বিল পাস করায় নিতে পারেন, যত বিল পাস করা নিতে পারেন। এবার আসেন, আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে, বলেন দেখি, সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কিনা? বুঝেন, কথা বুঝেন। সবে বরাত অর্থাৎ মিন নিসফে শাবান, এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? কথা বলে প্রমাণিত। এই সবে বরাতের মূল্য আছে না নাই? এর দাম আছে না নাই? এবার আসেন, আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের দাম আছে না নাই? এবার বলেন, যেই যে রাত্রে যে ঘুমাবো, ঘুমার পরে যে ফজরের নামাজ হবে, ফজরের নামাজের মূল্য আছে না নাই? যারা কয় না এদের কাছে মনে হয় না আছে। ফজরের নামাজের মূল্য আছে। এবার আমাকে বলবেন, ফজরের নামাজের মূল্য বেশি না আজকে রাতের মূল্য বেশি? কোন? হ্যাঁ, বাকিগুলার কাছে এই রাতের মূল্য বেশি, ফজরের নামাজের মূল্য বেশি। এই রাতের মূল্য আছে, ফজরের নামাজের মূল্য বেশি। তাহলে ফজরের নামাজের যদি গুরুত্ব আপনার কাছে না থাকে, এই রাতের গুরুত্ব দিয়ে আপনি কি বলবেন? কথা কি বুঝাইতে পারছি? আমি বলি নাই যে এই রাতে নামাজ পড়েন না, পড়েন, পড়লে তো সব পাবেন, কিন্তু আমি বোঝাচ্ছি আপনাদেরকে, এই রাতের চেয়ে ফজরের নামাজের দাম বেশি। আপনি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, আর ওই সবে কদর আর সবে বরাত। হ্যাঁ, ওই যে মনে করেন যে সারা বছর ভোটের সময় মেম্বার চেয়ারম্যান পাশে ঘুরেন নাই, ইলিভের সময় যদি ওই লাইনত দাঁড়াইছেন ঠিক আছে, এখন যদি কয় তোর কাট করে রেশন কার্ড না কি কইলে চাল উঠে করছেন না, এখন দেখেছেন লম্বা লম্বা লাইন, কি হচ্ছে রে? সেটা সরকারি চাউল আছে, দাঁড়াইছে, দাঁড়াই এখন যখন চাউল দেবার জায়গা মধ্যে গেছে, কষে বাবু তোর কাঠ হয়, এটা কাঠ না রে? তাহলে এই যে লম্বা লাইনটা সে খাটলো, এটা ফা হইলো না? এখন দেখা যাচ্ছে হয় এটা কাঠ না রে? এখানে আজকে বরাদ্দ নিবার আসছেন, এই রাতে বরাদ্দ নিবার আসছেন, ফজরের কাঠ নাই, জোহরের কাঠ নাই, আসরের কাঠ নাই, আইডি কার্ড নাই। হ্যাঁ, আইডি কার্ড নাই, আইডি কার্ড ছাড়া কেন করি তোমরা বরাদ্দ নিবে? আমার আল্লাহ তারপরেও বরাদ্দ দিতে পারে কি পারে না? আমি বলবো না যে আল্লাহ বরাদ্দ দিবে না, আল্লাহ আপনাদেরকে বরাদ্দ দেখ, এবং এই আইডি কার্ড সংগ্রহ করার অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ধরার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা। তাহলে নামাজ বড় না সবে বরাত বড়? বলেন, ফজরের দাম বেশি না সবে বরাতের দাম বেশি? কথা বুঝতেছেন তো? কালকে যাই আবার প্যাঁচ লাগান না, যেহেতু সবে বরাতের বিরুদ্ধে কথা কইছে। 1000টা নফল নামাজ এক জায়গা করলে একটা ফরজের মূল্য হবে না। মানে সারা জীবন যদি নফল একটা করেন, ওই একটা ফরজের মূল্য হবে না। তো এরকম সারাটা যদি নফল নামাজ পড়েন, একটা ফরজের সমতুল্য কখনোই সম্ভব না। এবার আসেন, এই যে সবে বরাত অর্থাৎ শাবানের অর্ধ রজনীতে বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে। সবে বরাতের রাত্রে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মাবুদ জিন্দেগিতে যত গুনাহ করেছি মাফ করে দাও, কত গুনাহই না করেছি। গুনার কথা মনে করতে হবে, গুনার কথা মনে করে
আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তো দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। আল্লাহ তো আমাদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে। আমরাও যদি আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে, আমাদের ইস্তেগফারকে কবুল করে, আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবি। ইসলামের মধ্যে 5টা রাত আমরা উদযাপন করি। এর ভিতরে 5টা রাতের দাম আল্লাহর কাছে বেশি। একটা রাত প্রতি সপ্তাহে আসে, অর্থাৎ শুক্রবারের রাত, বৃহস্পতিবার দিন যে রাত্রি আসে, এই রাতটার দাম আল্লাহর কাছে বেশি। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করে দেন। তারপরে আসেন 2 নম্বরে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর অর্থাৎ যে সকালে যে ঈদ হবে এর আগে রাতটা, মানে রাত পোহাইলে যে ঈদ হবে, এই রাতের দাম বেশি। এই রাতে যদি আমরা, যেমন এই রাতের যেরকম মূল্য দাম, ওই রাতের সেরকম দাম। আল্লাহ এই রাতে দোয়া কবুল করেন। তাহলে ঈদুল বৃহস্পতিবার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। তারপর হইল রজব মাস। এই যে আগের যে মাসটা গেল, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত, এ হলো 4টা। 5 নাম্বার হইল এই যে শবে বরাত, শবে বরাত। আর ওদিকে আরও আছে শবে কদর। এই রাতগুলো আল্লাহ তাআলার কাছে খুব দামি। এই রাতগুলো যদি আমরা ইবাদত করি, এই রাতগুলোতে যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি, তবেই আমাদের জীবন পরিবর্তন হওয়া সম্ভব। খালি আজকে ইবাদত করে গেলাম, যদি জীবনকে পরিবর্তন করার নিয়ত না করি, কোনো লাভ নাই। 1000টা শবে বরাত যাবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। অ্যান্টিবায়োটিক যদি না খান, খালি প্যারাসিটামল খায়, কোনো লাভ হবে না। পরিবর্তনের নিয়ত করতে হবে। ডাক্তাররা কয় ওষুধও খাও, ব্যায়ামও করো। এখন আপনি খালি ওষুধে খাচ্ছেন, ব্যায়াম করার কায়দা নাই, ভালো মন্দ খাওয়ার কায়দা নাই। যদি না খান তাহলে খালি ওষুধ দিয়ে কাজ হবে? এরকম খালি ওয়াজ দিয়ে কাজ হবে না। এই ওয়াজটা আপনার ভিতরে ঢুকাইতে হবে, পাশাপাশি আপনাকে নিয়ত করতে হবে যে না, আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করব। করা যাবে না ইনশাআল্লাহ? আমার বাবাজিরা লক্ষ্য করে দেখেন, শাবান মাসের 15 তারিখের রোজার ব্যাপারে আপনারা দেখবেন এই মহিলারা ওয়াজ শোনাইছে না, 3টা না 2টা, 5টা না 7টা, এই ব্যাপারে আসেন। আমি তো রজব মাস শাবান মাসের শুরু থেকেই বলে আসতেছি যে রজব মাস শাবান মাস 2 মাস রোজা রাখার মাস, ট্রেনিংয়ের মাস। রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন, বলছি না? এখানে 2টা 4টা 5টা 7টা বান্দা নাই, এই কথাটা আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। মানে রজব মাস আর শাবান মাস 2 মাস ট্রেনিংয়ের মাস। রোজা রাখেন, ভাঙেন, 1টা রাখেন, ভাঙেন, 2টা রাখেন, ভাঙেন, মানে 2 মাস আপনি রোজা রাখেন। এখন মা বোনের কয় হুজুর 7টা থেকে মনে 5টা থেকে, মানে আমাকে বান্ধি দিলে খুব ভালো, আমাকে কবে যে 21টা থাকে। কি যেহেতু বান্ধি না দিলে আমার হসে না, কবেন এই মাসে থাকবেন 21টা, ওই মাসে থাকবেন 22টা। এরকম হাদিস শুনি শুনি আমার অভ্যাস হয়ে গেছে। কাউ কাছে হুজুর শবে বরাতের নামাজ পড়িবে 12 রাকাত না 14 রাকাত। আরে বাবা, এরকম কোনো নির্দিষ্ট নাই যে আমি কোত্থেকে করবো। যেতুলা পড়েন পড়েন, 2 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, কিন্তু বান্দা নাই যেই কয় রাকাত করতে হবে। আরেকটা প্রশ্ন করে হুজুর, সূরা ইয়া পড়বো, ইন্না আনজালনা পড়বো, সূরা কদর পড়বো কিনা, সূরা কুল হু আল্লাহ কয়বার পড়বো। আজ এক মহিলা কথা, হুজুর কাফিরুন পড়া যাবে কিনা। মানে এই হাদিসগুলা যে কোত্থেকে পায় মনে হয় আল্লাহ জানে। এই হাদিসগুলা তাদের ভিতরে কে ঢুকায়? এই ধরনের কোনো নির্দিষ্ট নামাজের নিয়ম শবে বরাতে নাই। আপনি 2 রাকাত করে নফল নামাজ যেভাবে পড়ার কথা এইভাবে পড়বে, যে কয় রাকাত পড়তে পারে। এখন নফল পড়তে পড়তে যদি ফজর কাজা করেন, ওই নফলেরও দরকার নেই, আপনি শুয়ে ঘুমাবেন, ফজরের নামাজ আদায় করবেন, সারা রাত শুয়ে শুয়ে নামাজের ইবাদত পাবেন না। সুবহানাল্লাহ বাড়িতে এখন। তাহলে এই ধরনের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, হালুয়ার কোনো নির্দিষ্ট হাদিস নাই, গরুর গোশতের কোনো নির্দিষ্ট হাদিস নাই। হুজুর ওই জন্য তো তোমার খাওয়াই বন্ধ করে দিছি। কি কান আজকে এখানে উপস্থিত হয়েছেন, হুজুর ওই জন্য তো আগত চান্দা টান্দা উঠালেন, হ্যাঁ খুরমাও আছে। এক মুসলিম কা হুজুর লস তো তোমার হয়েছে, লস তো আমারও হয়েছে, আমরা আছে না খুরমা খাবার না পাই। আল্লাহ করে লক্ষ্য করে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি বলেন
যে যখন ইজা কানা লাইলাতুল মিন নিসফি শাবান, যখন নিসফে শাবান মাসের অর্ধ রজনীতে আসবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ পড়তেন আর দিনের বেলায় রোজা রাখতেন। তাহলে বোঝা গেল রাতে ইবাদত, দিনে রোজা। তাহলে রোজা পাইলাম কটা? একটা। এবার আসেন যারা তিনটা বলে, মানে এই যে হাদিসটা বললাম রাতে নামাজ দিনে রোজা, এই হাদিসটা কেউ বলছে দুর্বল। কি বলছে? দুর্বল হাদিস। এই রাতের ফজিলত সম্পর্কে দুর্বল হাদিস অনেকগুলো আছে। যেমন আরেকটা বলি, সন্ধ্যার সময় যদি গোসল করেন, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় যত পানি পড়বে, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় 700 নফল নামাজের সওয়াব পাবে। গোসল করবেন, নিয়ত করবেন আল্লাহ অসুখ বিসুখ বালা মুসিবত, গোসল করবেন তো ধুইয়া চলে। তো এরকম এই রাতের অনেক ফজিলত আছে, কিন্তু বর্ণনাগুলো দুর্বল। বর্ণনাগুলো কি? দুর্বল। এই দিকে লক্ষ্য করে যারা আহলে হাদিস আছে, লামাযহাবী মানে কঠোরপন্থী যারা, এরা কাছে লাইলাতুল বরাত বলতে কিছু নাই, শবে বরাত নাই। এখন ওরা দেখতেছে শবে বরাত মানে হালুয়া বানাচ্ছে, শবে বরাত মানে গোশত আনতেছে, শবে বরাত মানে মন মতো তারা নামাজ বানাচ্ছে। এই জন্য কাছে শবে বরাত নাই। এটা হচ্ছে কঠোরপন্থী। আর যারা সুন্নি একদম মাজার পূজারি যারা, এরা কাছে হালুয়া বানাও। আজকে দেখলাম ওরা বলছে হালুয়া বানাইতে হবে, বানাও, রুটি বানাও, কিন্তু নামাজটাও পড়েন। কসে হালুয়া রুটি বানিয়ে গরিব মিসকিনের দাও, মানুষকে খাওয়ানো তো বড় সওয়াবের কাজ। মানে ওরা এটাকে শক্ত করে ধরতেছে। আর যত এই যে দুর্বল হাদিসগুলো, এই রাতের ফজিলতগুলো তারা বর্ণনা করতেছে। মানে কেউ একদম ছাড়ি দিছে, আবার কেউ একদম চেপে ধরছে। আর আমরা মাঝখানে, আমরা যেটা সত্য সেটা বলবো, যেটা মানার সেটা মানবো, যেটা মানা যাবে না সেটা মানবো। কথা কি ক্লিয়ার? দেখতেছি এটা আমরা মানবো, যেটা মানার না মানবো না। হালুয়া রুটি আপনি বানান কেন? কিন্তু এটা কত কোরআন হাদিসে না। হালুয়া রুটির নাম তো শবে বরাত না। এটা আমাকে ক্লিয়ার কাট থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমাকে ক্লিয়ার থাকতে হবে যে হালুয়া রুটির নাম শবে বরাত না, গরুর গোশতের নাম শবে বরাত না। শবে বরাত এই রাতটার নাম শবে বরাত, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, এটা হলো শবে বরাত। লক্ষ্য করে দেখেন আমার বাবাজিরা, এই শবে বরাতকে উপলক্ষ করিয়া কিছু কিছু বেদাত অর্থাৎ কিছু কিছু বিষয় আমরা যে পালন করি, এগুলো বলা উচিত। কিছু কিছু জায়গায় এই শবে বরাতকে পালন করা হয় আতশবাজি দিয়া। মানে আতশবাজি বুঝেন? ফটকা ফুটাইয়া এই রাত উদযাপন করে। এটা কি মুসলমানের কাজ না ইহুদিদের কাজ বলেন? বিশেষ বিশেষ রাতগুলো উদযাপন করে। সোদপুরে ছিলাম, বা মহরম বলেন, আরো বিশেষ বিশেষ রাতগুলো বলেন। এই যে যেমন একটা হাদিস বললাম, আল্লাহর নবী কবরস্থানে যায় কান্না করতেছে। তো সেই সুবাদে রাত্রির বেলায় একা নিরালায় নির্জনে মা বাবার কবরের পাশে বা কবরের পাশে গিয়ে দোয়া করা, আছে আমার মা বাবাকে মাফ করে দাও, সকলের জন্য দোয়া করা, এই হাদিস দ্বারা প্রমাণ হলো। তো এখন এই হাদিসটা কি হয়? বায়া কবরস্থানে এগুলো চাকচিক করে সাজাইয়া এখন মানে ওরা কবর পূজা শুরু করে দিচ্ছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কবরের পাশে আমরা যাওয়াটা জরুরি না, কিন্তু আমরা যদি যাই, মা বাবা মারা গেছে, আপনজন মারা গেছে, কবরের পাশে একাই নিরালায় নির্জনে গিয়ে তাদের জন্য দোয়া করলেন, করা যাবে না ইনশাআল্লাহ? এবার আসেন এই রাতকে উপলক্ষ করে খুব চাকচিক করে কবরস্থান, মসজিদ এগুলো সাজানো যাবে না। হালুয়া রুটি যে বানাই, এটা কোনো কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, বানাইতে নিষেধ করবো না, বানান, খাবার যেহেতু ইচ্ছা, হয়তো বাড়িওয়ালা আমি দেয় না, এই শুভ দেয় না, আমি দিই, হ্যাঁ হুজুর এটাও নিষেধ করি গেছে। কথা বলছেন না? বাড়ির তো আনে না গরুর গোস্ত, হয়তো এই সুবাদে 1 কেজি গোস্ত আনলে হ্যাঁ, সোয়া খাইলে হ্যাঁ, হুজুর অভিনয় আকারে মানে দরজা বন্ধ করে দিচ্ছে। আপনারা খান, আগা দিন খান বা পরের দিন খান, নামাজ পড়েন, এটা তো জানাই আছে। তাহলে আসেন এই শবে বরাতকে উপলক্ষ করে যে চাঁদা আমরা উঠাই, এটাও কি কোরআন হাদিসে আছে? ক্লিয়ার কাট থাকতে হবে, বিষয়গুলো মাথায় ক্লিয়ার থাকতে হবে। আমরা যে চাঁদা উঠাই, যে কোনো রাত্রিতে চাঁদা ওঠে কুরবানি, এটা কি কোনো হাদিসে আছে? নাই। আমরা এটা পালন করি, এটা পালন করা ঠিক না বেঠিক? তেলে কথা কয় না বেঠিক, এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তারপর আমরা যদি এক জায়গায় হই, এক জায়গায় যেহেতু হই, এটা মিষ্টি মুখ করি, যাই হোক করেন, এটা সবের কাজ মনে করলে কিন্তু করা যাবে না। এই টাকা চান্দা যে দেন, এটা যদি কম, যেটা দেওয়াই লাগবে জরুরি, এর নাম সবে বরাত, এর নাম সবে কদর।
এইটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই কথাটাই কিন্তু আমি বুঝাচ্ছি আপনাদের, যে বিষয়গুলো মাথায় ক্লিয়ার থাকতে হবে যে এর নাম শবে বরাত শবে কদর নয়। তারপরে আসেন আমরা মসজিদে যে রাত জাগি, মসজিদে রাত জাগি না শবে কদর শবে বরাত, তা এগুলো রাত জাগা নবীর যুগে এরকম রাত জাগা ছিল না। হাদিসের ভিতরে আসছে তোমরা তোমাদের নিজের ঘরটাকে মসজিদ বানাও, তোমাদের নিজের ঘরটাকে মসজিদ বানাও, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। মানে যেই ঘরে নামাজ হয় না ওই ঘর কবরস্থান, যেই ঘরে নামাজ হয় না ওই ঘর কি স্থান? কবরস্থানে কেউ নামাজ পড়ে? নামাজ পড়ে না। তা আপনার ঘরেও কেউ নামাজ পড়ে না, কবরস্থান আপনার বাড়িতে হলো কবরস্থান। লক্ষ্য করে দেখেন তো কে কে বাড়ি কোন ঘরে এক ওয়াক্ত নামাজ হয় না, ওই ঘর কবরস্থান। নফল নামাজগুলো সুন্নত নামাজগুলো আপনারা বাড়িতে পড়বেন। ফজরের নামাজ আমি প্রায় দেখি দিলীপ ভাই বাড়ির সুন্নত নামাজ পড়ে আসে, আপনারা বাড়ির সুন্নত নামাজ পড়বেন। আবার নফল বেতে বাড়িতেও করতে পারেন, কথা বুঝেন নাই? আর ফরজের জায়গা হলো মসজিদ, বাড়তি আপনি আরো নফল টফল করবেন পড়তে পারেন, কিন্তু বাড়িতে নামাজ পড়তে হবে, বাড়িগুলোকে নামাজের ঘর বানাতে হবে, কবরস্থান বানানো যাবে না। লক্ষ্য করে দেখেন এই রাত্রি যে আমরা এইভাবে জাগরণ করি, এইভাবে সাহাবীরা কখনো জাগে না। হুজুর এই জাগা জাগিটাও যদি বন্ধ করে দেন তাহলে তো জেগে না আমরা বুঝি না হ্যাঁ শবে বরাত বা আশিয়ানা ওয়াজ শূন্য হয়, তো উইনা তো আর থাকেছে না, এরকমটাই হয়েছে না। অথচ এই যে আমরা যে আলোচনাগুলো করতেছি এই ধরনের আলোচনা নবীর জিজ্ঞেস হয়, এই রাতের মূল্য আছে, সাহাবারা নিজ নিজ ইবাদত করছে, জানাই আছে এটা লাইলাতুল মিন নিসফে শাব। এখন আমাদের কি করতে হয়? এই রাতে সবাইকে মাইক দিয়ে ডাকায় আইজোরে আজকে শবে বরাত, আজকে ওয়াজ হবে। এই রাত্রে আজকে 1 ঘন্টা যাবত আপনাকে এই শবে বরাত কাকে বলে এটা বুঝাইতেই গেল 60-70 বছরের জিন্দেগি ইবাদত করলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামনে থেকে ক্লিয়ার হন এই ওয়াজ করার নাম শবে বরাত না। শবে বরাতের রাতে ওয়াজ পরিবারে লিখবে এটা কোনো জরুরি না। তারপরে আসেন লক্ষ্য করে দেখেন বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার। আমি প্রথমেই বলছি ওয়াজগুলো বুঝতে হবে, আজকের কথা বুঝতে হবে, কেউ নেগেটিভে নেবেন না, যেটা বুঝবেন না পরে আমার বলবেন। এই মাইক দিয়ে ওয়াজ গজল সারা রাত বলা এটাও নিষেধ। এখন যারা বাড়িতে আছে মা মহিলারা আছে তারা হয়তো ওয়াজ শুনতেছে, আশা করছে সেই সুবাদে তারা যদি শোনার নিয়তে আছে যেটা চালানো যাবে, কিন্তু আপনি সারা রাত ওয়াজ গজল করবেন, সারা রাত একলা ধরি হানে গজল করবেন, ও মাঝে নামাজ পড়তে পারি তোমার তো ডিস্টার্ব, কথা বুঝেন নাই? এখন যেহেতু সব মসজিদে চলেছে আমরাও চালাচ্ছি, কথা ক্লিয়ার? এই মাইক চালানোটাও ঠিক নয়, কারণ অন্যের ডিস্টার্ব হবে। এই যে মাহফিল বাড়িগুলো উচিত যে আওয়াজটা যাতে মাহফিলে দিয়ে থাকে, বাইরে গিয়ে যারা আসবে না মাহফিলে ওদেরকে জোর করে আপনি মাইক দিয়ে আমার আওয়াজ শোনাবেন, যারা এখানে আসবে তারাই তো আওয়াজ শুনবে। তাহলে জোর করে যাতে শোনাইতে চাবেন, ওরা তো আসতে চাচ্ছে না, মানে আমার জোর করে শুনিয়ে যাচ্ছেন, আমার আরো ঘুম নষ্ট হচ্ছে। তাহলে মাইকে যে ঘোষণা করা এলান করা এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই, এগুলো আমরা বানায় গেছি। তারপরে আসেন যেটা এর আগে বলে দিলাম যে শবে বরাতের শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম নাই, 2 রাকাত 4 রাকাত 12 রাকাত 6 রাকাত কোনো নিয়ম নাই, 2 রাকাত করে নফল নামাজ পড়তে হবে, এইভাবেই আমরা করব। তারপরে হচ্ছে মসজিদে যে আমরা জমা হয়েছি এটা বললাম, এটাও সাহাবারা করতেন না, কিন্তু আমরা এটা করি এই নিয়তে যে আজকে এখানে আসছেন 2-4টা কোরআন হাদিসের কথা শুনলেন, এই যে জ্ঞানগুলো শুনলেন, কথাগুলো বুঝলেন, এটা তো উপকারী কাজ, তাই না? উপকারী কাজ না? সেই সুবাদে আমরা যেহেতু দুর্বল, আমরা শেষ জামানায় পড়ে গেছি, আর ইবাদতের চেয়ে আবাদদারে আমরা বেশি, এই জন্যে এই সুযোগে কথাগুলো আমরা শুনবো, এটা আমাদের উপকার, সেই জন্যে এই বিষয়গুলো থাকা উচিত, জরুরি। আল্লাহ, ওই যে নবীজির দাঁত ভাঙার কথা বললাম, ওইটা ওই যে লিস্টে আসছে, যেহেতু ওটা আগেই বলে দিছি। তো যা হোক, শবে বরাতের যে মূল্য, শবে বরাতের যে দাম, এই দাম ধরে মূল্য বুঝে আমরা যদি এই রাতে আমাদের বিল পাস করাইতে পারি, এই রাতে বাজেট হবে, আপনি কি খাবেন, আপনার কি বাজেট হবে না হবে, সব এই রাতে আপনার বিল পাস হবে, বিল পাস হবে। এই বিল পাস হবে এটা যদি আমি ধরতে পারি, বিল পাস করায় নিতে পারি, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকে যে আসো আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে যা চাইবা তাই দিয়ে দেব, সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি যেগুলো অরিজিনাল কথা এগুলো আমি লিস্ট করেছি, পাশাপাশি
এই রাতের ফজিলতের অসংখ্য দুর্বল হাদিস আছে, সেগুলো আমি না বলি, তাহলে মোটামুটি যে হাদিস দ্বারা প্রমাণিত এই রাতের ফজিলত আমাদের ইবাদত করতে হবে। এখন আপনারা ইবাদতটা মসজিদেও করতে পারেন, বাড়ির যায়ও করতে পারেন। আর বাড়ির যায় যদি ঘুমান, মনের ভিতরে দুর্বলতা যদি থাকে, তাহলে আপনি এটে পড়েন। আর যদি করেন না আমি বাড়ির যায় নামাজ পড়ে পাবো, 2 রাকাত 4 রাকাত পড়লেন, বসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার দ্বারা কিছু 2-4 রাকাত পড়লেন, আবার সুবহানাল্লাহ জিকির আজকার করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে এটা দেশ, আল্লাহ আমাকে 1 বিঘা জমি কিনিয়ে তৌফিক দেশ, আল্লাহ এই যে গরুটার দুধ না হয় না দুধ দেশ, মানে যা চাওয়া আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবীরা যদি জুতার ফিতাও ছেড়ে যাইতো আল্লাহর কাছে চাইতো। সুবহানাল্লাহ। আপনার কি চাওয়া? আল্লাহ তাআলা তো বলতেছেন যে তুমি আমার কাছে চাও। আর বান্দা কখন আল্লাহর নিকট হয়ে যায়? কয় ওয়াসজুদু ওয়াকতার, বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন আল্লাহ তাআলার একদম নিকটে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, মানে বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ দূরে থাকে না, একদম আল্লাহ নিকটে এসে, তখন আপনি বলবেন আল্লাহ আমার এটা চাই, আল্লাহ আমার ওটা চাই। আপনি সিজদায় পড়ে, নফল নামাজের সিজদায় পড়ে চান না, আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তো চাই না। তারপরেও যে আল্লাহ দেশে আমাদেরকে না চাইতেও যত নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এই জন্য আসেন আমরা নফল নামাজ পড়বো, 2 রাকাত করে পড়বো, পরে জিকির আজকার পড়বো। বিশেষ করে আগামী এই মাঝখানে একটা কথা ছাড়া গেছে, সেটা হলো এই 2 রোজা 3 রোজা 1 রোজা। এক হাদিসে আসছে যে এই রাতে নামাজ ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে। এবার যারা বলছে 3টা রোজা, কেন সেটা বলছে এটা বলে দিয়ে যায়, এটা ফাঁকা বলছে। সেটা হলো আইএমএ বীজের নাম রোজা আছে। আইএমএ বীজ কাকে বলে? আইএমএ বীজ বলা হয় যে আরবি প্রতি মাসের আরবির মধ্যে 3টা দিন, 13, 14, 15। হ্যাঁ, 13, 14, 15 এই 3টা রোজা রাখা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই রাখতেন এবং সাহাবেদেরকে রাখতে বলছেন। তার মানে এটা সুন্নত, প্রতি মাসে মাঝখানের 3 দিন 13, 14, 15। তো শাবান মাসে যদি 13, 14, 15 রাখেন তাহলে 3টা হয়ে গেল। প্রতি মাসে যেহেতু আছে, এই মাসেও আছে, তাহলে আপনার প্রতি মাসে যে আইএমএ বীজের রোজা বলে, তাহলে বীজের রোজাও হয়ে গেল, সাথে সাথে আপনার শাবান মাসের রোজাও হয়ে গেল। এই হলো বিষয়। যারা 3টা বলছেন এই সূত্র ধরে এটা বলছেন যে 3টা রোজা রাখা যাবে। আর যে হাদিসে আসছে সেটা হলো কুমু লাইলাহা সুমু নাহারাহা, তোমরা রাতে নামাজে দাঁড়ায় যাও আর দিনের বেলায় তোমরা কি করো? রোজা রাখো। এই হলো। আর 3টা রোজা যারা বলছে আইএমএ 20, ওই হাদিসটা যেহেতু শক্তিশালী, সেই সূত্রে যদি আপনি 3টা রাখেন সেটা আরও ভালো। পাশাপাশি আপনারা এই মাসের ভিতরে অসংখ্য রোজা রাখবেন। শেষের কয়েকদিন বাদ দিয়ে মোটামুটি ফুল মাসটাই আল্লাহ নবী রোজা রাখতেন। এই মাসের শেষের 2-4 দিন বাদ দিয়ে ফুল মাসটাই রোজা রাখতেন। তাহলে আর অসুবিধা কি? 2-4টা বান্দা নাই, আসেন আমরা ফুল মাসটাই রোজা করার নিয়ত করি। করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ঘরে নামাজ পড়তেছেন, তার মানে বুঝে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নফল নামাজ পড়ছেন। কেমন ওই সেজদাত যে গেছে আর ওঠার নাম গন্ধ নাই। 1 ঘন্টা যায় কি 2 ঘন্টা যায়। এখন মা আয়েশা চিন্তা করে, আর এই যে সেজদাত গেছে ওটা উঠে যে নাই, মারা গেল না। আপনারা যদি এরকম সেজদায় পড়ে থাকেন, বাড়ি যদি যায় ধাক্কাবে, কি হইতো? সেজদাত থেকে উঠেন না, কেন হবে না? তো মা আয়েশা বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাত যে গেছে তা গেছে আর উঠে না, কারণ কি? যায় হানে পাও খান আঙ্গুল খান ধরছে, পা তা দেখেছে না, নড়েছে। পরে আসি আবার শুইছে। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি খবর আয়েশা? কয় আপনি যে সেজদাত গেছেন আমি তো ভাবছি মনে হয় জান কবজ হয়ে গেছে। তাহলে দেখেন কি দীর্ঘ সেজদা করতেন এই উম্মতের জন্য, কি দীর্ঘ সেজদা করতেন, নামাজ পড়ে পড়ে পা ফুলাই ফেলতেন। আর আজকে আমাদের নামাজ লাগে না, নামাজ লাগে না। তো নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি কি জানো আজকের এই রাতটার দাম কত? এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হচ্ছে শাবানের অর্ধরজনী। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কলবে যত বকরির পশম আছে এর চেয়ে অধিক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনি নফল নামাজে ওইটা বলার পর আল্লাহর কাছে যা চাওয়ার সব চাওয়া, কিন্তু ফরজ নামাজে, নফল নামাজে
সুবহানাল রাব্বিয়াল আলা বলে যত চাওয়া আছে সেজদাইতে চাইতে বলা হচ্ছে। যা চাওয়া আছে সেজদায় করে আল্লাহর কাছে চান। আজকে একটা নামাজ আপনাদেরকে শিখাচ্ছি আমি, এই নামাজটা ইনশাল্লাহ আজকে পড়ার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ। কি নাম? সালাতুত তাসবিহ। এই নামাজটা পড়তে কি লাগবে? যেভাবে আপনারা নামাজ পড়েন এগুলোই লাগবে, কিন্তু এখানে একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা সবাই পারেন তো? এতটুকু সবাই পারেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন সবাই কোন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আচ্ছা, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে কয়বার হলো? একবার। একবার হলো। আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়বার হলো? তো এই নামাজটা পড়তে হবে 4 রাকাত নামাজ। কয় রাকাত? 4 রাকাত। নামাজের নাম হলো সালাতুত তাসবিহ। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম না, এটাকে তাসবিহ বলা হয়। এই জন্য এই নামাজকে বলা হয় তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ। তাহলে এই নামাজ সম্পর্কে হাদিস কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন এই হাদিসটা। নবীজির চাচা হলো আব্বাস। তো পরপারের ব্যাপারে খুব চিন্তা থাকতো, আমার কি হবে কি হবে, কিছু কিছু মানুষ না বললে কি হবে, সবসময় ওই চিন্তায় ধারায় ধারায়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনোযোগ দিয়ে শুনেন, এই নামাজের নিয়মটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে পড়তে পারবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে শিখিয়ে দিলেন, চাচা আমি কি আপনাকে এমন একটা নামাজ শিখায় দেব না? মানে আল্লাহ নবী এইভাবে কিছু কিছু হাদিস প্রায় এরকম আছে, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখায় দিব না যে আমলটা পড়লে তোমার এই উপকারটা হবে? মানে উদ্বুদ্ধ করতেন। তখন সাহাবীরা বলতেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। তো এরকম আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগী হন, দেখেন এই নামাজের মানে ফলটা কি, লাভটা কি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনাকে কি আমি এমন একটা নামাজ শিখাই দিব না যেই নামাজটা পড়লে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ চাচা কয়, হ্যাঁ ভাতিজা মত ওইটাই দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই নামাজটা যে আমি আপনাকে শিখাবো, যদি আপনার সক্ষম হয় প্রতিদিন একবার করে পড়েন, না হয় সপ্তাহে একদিন পড়েন, না হয় তো মাসে একদিন পড়েন, না হয় বছরে একদিন পড়েন, না হয় জীবনে একদিন পড়েন। আমরা কারা কারা এই নামাজটা পড়ছি দেখি, একটু একটু হাত তুলেন দেখি। একজন বুঝছেন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ইনশাআল্লাহ এই নামাজটা আমরা পড়বো, জীবনে একবার হলেও পড়বো। তো তাহলে এই হলো নামাজ। তো আসেন কেমনি আমরা নামাজটা পড়বো? আল্লাহু আকবার বলার বাদলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়লেন। তাও সূরা ফাতিহা পড়লেন, আরো একটা সূরা পড়লেন। পড়ার পরে যে রুকুত যাবেন, রুকুত যাওয়ার আগেই এই তাসবিহটা 15 বার পড়বেন। কয়বার? মানে ঠিক নিয়মে পড়লেন, রুকুতে যাওয়ার আগে আপনি এখানে হাতে হিসাব করবেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে দেখবেন এই পর্যন্ত 12, 13, 14, 15। এখানে আসলে শেষ। যখন হয়ে যাবে তখন আপনি রুকুত যাবেন। রুকুত যাওয়ার পরে আপনি রুকুত যে তাসবিহটা আছে, এই তাসবিহটা পড়ার পরে আবার তাসবিহ করবেন 10 বার। কয়বার? 10 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আঙ্গুলে হিসাব করুন। সিজদা থেকে রুকুতে গেল 10 বার। রুকু থেকে সোজা হইলেন। সোজা হওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে আবার 10 বার সিজদা চলে গেলেন। সিজদা তাসবিহ পড়ার পরে আরো 10 বার। সিজদা থেকে উঠে বসিলেন, আরো 10 বার। আবার দ্বিতীয় সিজদাত গেলেন, আরো 10 বার। এবার দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, না উঠে আগে বসবেন। বসার পরে আপনি আরো 10 বার, তারপরে উঠবেন। উঠার পরে আবার কিন্তু ওই নিয়মে চলছে, রুকুতে যাওয়ার আগে 10 বার, মানে তারপরে খালি 10-এ 10-এ চলছে। মানে প্রথমবার 15 আর পরের গুলো 10, 10, 10। মানে 4 রাকাত নামাজ পড়লে 300 বার হবে। কয়শো বার? 300 বার হবে। এই নামাজটা আমরা পড়ব, পারবো না ইনশাআল্লাহ?
হ্যাঁ দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ 4 রাকাত নামাজ একবারে তিনি। কারা কারা কম বুঝছেন? কারা কারা বুঝছেন দেখি, কারা কারা বুঝছেন হাত তুলে। ওরে আল্লাহ, একজন। নামাজটা বুঝাইলাম, বুঝেন নাই? যারা যারা বুঝছেন হাত তুলেন না, যে আমি যে বললাম বুঝাইলাম যে মানে নামাজ পড়তে পারবেন এরকম কে কে বুঝছেন হাত তুলেছেন? আচ্ছা, হাত নামাজ মানে অর্ধের লোক বুঝছেন। আমি আবার বলতেছি, দেখেন 4 রাকাত যেমন 4 রাকাত নামাজ সুন্নতে হোক ফরজে হোক পড়েন না, এনকরিয়াই পড়বেন। সূরা কেরাত যেটা তাহলে উইলাই পড়বেন। কিন্তু আপনি অতিরিক্ত কি করবেন সেটা হচ্ছে মনে করেন যে প্রথম রুকুত যাওয়ার আগে, রুকুত যাবেন না তার আগেই মানে সূরা ফাতিহা শেষ হলো, একটা সূরা শেষ হলো, এখন আপনি দাঁড়ে থাকিয়ায় ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা 15 বার পড়বেন। পড়ার পরে রুকুত যাবেন, রুকুত যাওয়ার পরে রুকুত তাসবিহ পড়বেন, পড়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পড়বেন। বুঝছেন? তারপর আবার সোজা হইলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কইলেন, পরপর ওই যে তাসবিহটা 10 বার পড়বেন। আবার সেজদাত গেলেন, সেজদাত তাসবিহ পড়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার উঠি বসলেন, 2 সেজদার মাঝখানে বসলেন, বসেও 10 বার পড়বেন। আবার সেজদাত গেলেন, সেজদাত তাসবিহ পড়ার পরে আবার 10 বার পড়বেন। তারপর উঠি বসিবেন, খাড়া হবেন না, বসিয়ে আরো 10 বার পড়িয়ে তারপরে দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হবেন। খাড়া হয়ে আবার সূরা কেরাত করলেন, পড়ার পরে রুকু যাওয়ার আগে আরো 10 বার, রুকু থেকে সোজা হয়ে আরো 10 বার, সেজদাত যায় 10 বার করলেন, বসি 10 বার করলেন, আবার সেজদাত 10 বার করলেন, আবার বসিয়ে আত্মাহিয়াতু পড়িয়া আরো 10 বার করলেন, পড়িয়া আবার খাড়া হইলেন তৃতীয় রাকাতের জন্য। তো এইভাবে আরো 2 রাকাত করলেন, পড়ার পরে সালাম ফিরাইলেন। করা যাবে না ইনশাআল্লাহ? শুরু করেন, যদি ভুলও হয়, যদি 2-4 বার কম বেশিও হয় এটা তো অসুবিধা না, এই 2-4 দিন পড়লেই শিখি ফেলে। কথা বুঝেন নাই? হয়তো বলবেন হ্যাঁ পড়ি পাই না, ভুলে হয় কি কি, ভুল না হলে কি শিখবেন কি? হ্যাঁ তো এইভাবে পড়লে 2-1 দিন পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু এই নামাজটা খুব মূল্য, আল্লাহ নবী শিখাই গেছেন, জীবনে একবার হলেও তো পড়া উচিত, করার দরকার না? ইনশাআল্লাহ আজকে যেহেতু শুনলেন, আজকেই আপনারা পড়বেন। পড়া যাবে না? পড়ে তারপর মসজিদ থেকে যাবেন। বেতের নামাজ বাকি আছে, সালাতুল তাসবিহ আগে পড়বেন, পড়ার পরে বেতের নামাজ পড়বেন, আরও নফল নামাজ যদি এখানে পড়েন পড়বেন, পরে শেষে বেতের নামাজ পড়ে তারপর যাবেন ইনশাআল্লাহ। আর বাড়ির যায় যদি আরও নফল নামাজ পড়েন তো আপনি বেতের নামাজ বাড়িতেও পড়তে পারবেন, কোনো অসুবিধা। যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে ওদের জন্য হলো যে বেতের নামাজটা তাহাজ্জুদের পরে। বেতের নামাজ কখন? তাহাজ্জুদের পরে। হাদিসের কিতাবের ভিতরে আমরা পড়ছি বেতের নামাজটা আমরা মনে করি ইশার নামাজের অংশ না, বেতের নামাজে আলাদা একটা অর্থ। বেতের নামাজটা আলাদা একটা নামাজ। এই নামাজে কখন সময় হয়? যখন ইশারের নামাজ পড়ি ফেলি সাথে সাথে অটোমেটিকলি বেতের নামাজের সময় হয়। কথা বুঝছেন? মানে বেতের নামাজটা ইশারের নামাজের অংশ নয়, এটা আলাদা একটা নামাজ। এটা কখন সময় হয়? যেমন ফজরে যখন আজান দেয় ফজর হয়, জোহরে যখন আজান দেয় জোহর হয়, আসরের সময় আসরের নামাজের সময় হয়, মাগরিবের সময় মাগরিবের নামাজের সময় হয়, ঈশার সময় ঈশার নামাজের সময় হয়। তাহলে বেতের নামাজের সময় কখন হয়? ঈশার নামাজ পড়ি ফেলাইলে বেতের নামাজের সময় চলে আসে। তবে যারা তাহাজ্জুদ পড়ার পরে এদের জন্য বেতের নামাজটা শেষ রাতে পড়া ভালো। তাহলে ইনশাআল্লাহ আমরা আমলগুলো করার নিয়ত করতেছি, তো করবো তো ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টা সাধনা এবং আপনাদের জীবন মানসিকতা সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আজকে এই রজনী আমাদের জন্য কল্যাণকর করবে এবং আমরা একে অন্যকে মাফ করে দিয়েছি, দিব, যাতে করে এই রাত্রিটা আল্লাহ তাআলা বলেছেন যে যারা হিংসা বিদ্বেষ নিয়ে থাকে আল্লাহ এই রাত্রি তাদের জন্য বরাদ্দ নয়, যেহেতু আল্লাহ নিজে বলেই দিয়েছেন, সেহেতু আমরা জেনে শুনে একে অন্যের প্রতি কেন হিংসা করে থাকি, সব ধুয়ে মুছে শেষ করে যাবে না ইনশাআল্লাহ। কারণ মনে ধরে থাকলেই এটা একটা কষ্ট, একজনের প্রতি আরেকজন মানে বিদ্বেষ ধরে নিয়ে থাকলেই কি কষ্ট, এটা বুকের ভিতরে একটা চাপা বেদনা, চাপা ব্যথা, এটা যত থাকবে এটা আপনাকে কুড়ে কুড়ে আরো খাবে।
তোর চেয়ে এটা সাবান দিয়ে ধুয়ে ফেলাই ভালো, ঠিক না? আমাকেও সবাই মাফ করে দেন। ইমাম সাহেব বলে যে ভুল হবে না, তা তো না। আমি ছোট মানুষ, হয়তো কারো সন্তানের সমতুল্য বয়স। আমাকে আল্লাহ তাআলা মাফ করুন, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মাঝে মান সম্মান, ইজ্জত এবং ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া হবে। আর আপনারা চোখের পানি ফেলানোর চেষ্টা করবে। চোখের পানি ফেললেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। মনটাকে হালকা করে, কবর হাসরের কথা চিন্তা করে, গুনাহ মাফের নিয়ত করে, ভবিষ্যতে গুনাহ না করার খেয়াল করে, চোখগুলো বন্ধ করে আমরা কাঁদবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও আমাদের জিন্দেগির সব গুনাহ, যত গুনাহ করেছি মাওলা জীবনে, মাফ করে দাও মাওলা তুমি নিজ গুণী। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পুরিয়া। তুমি যদি মাফ নাই করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও কার কাছে যাব? আল্লাহ সন্তানকে যদি মা ফিরাইয়া দেয় বাবার কাছে যায়, বাবা ফিরাইয়া দিলে দাদার কাছে যায়, দাদির কাছে যায়। আমরা এমন গুনাহগার বান্দা, তুমি তো মাওলা একা, আমাদের তো আর কোনো মাওলা নাই, আমাদের তো আর কোনো আল্লাহ নাই। তুমি ফিরাইয়া দিলে আর কোন আল্লাহর কাছে যাব? তুমি তো এক, মেহেরবানি করে মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, গুনার দিকে মনোনিবেশ করে তওবা করতেছি মালিক, জীবনে আর গুনাহ করব না। শয়তানের ধোকায় পড়িয়া কত গুনাহ করেছি, আয় আল্লাহ মানুষের ষড়যন্ত্রে পড়ে কত গুনাহ করেছি, আয় আল্লাহ শয়তানের চক্রান্তে পড়ে কত গুনাহ করেছি, কত মানুষ ঠকাইছি, কত অন্যায় করেছি, আয় আল্লাহ তোমার কত হুকুম অমান্য করেছি। ও মালিক তার হিসাব নাই, এই সমস্ত হিসাব যদি তুমি নাও আমরা ধরা খায়া যাব, আমরা আটক হয়ে যাব, হিসাব দিতে পারবো না। আল্লাহ হিসাব চাইয়েন না, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ ৬০-৭০ বছরের জিন্দেগি হেলায় খেলায় কাটায় দিছি, আল্লাহ দাড়ি পাকিয়ে গেছে, চুল পাকিয়ে গেছে, দাঁত পড়িয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, চোখে কম দেখা শুরু করে দিছে কত মানুষ। আয় আল্লাহ সেই মানুষগুলো চোখের পানি ফেলিয়ে তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও।
আমরা যারা হাত তুললাম তাকায় দেখো না গো আল্লাহ কার মা নাই, হায় আল্লাহ দেখো না গো কার বাবা নাই, হায় আল্লাহ অনেকে আছে নিজের সন্তানগুলোর কবরে রাখছি, হায় আল্লাহ কলিজার টুকরা সন্তানদেরও কবরে রাখছি, অনেকে আছে নিজের বিবিদেরকেও কবরে রাখছি, অনেকে আছে নিজের বাবারে কবরে রাখছি, মারে কবরে রাখছি। দুনিয়ার জীবনে কতই না সুখ শান্তি করলাম, ওই কবরে কি অবস্থায় তারা আছে জানি না। আল্লাহ তাদের কবর গুলিরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দাদের চোখের পানিগুলো কবুল করে নাও, যুবক ভাইদের চোখের পানিগুলো কবুল করে নাও। আল্লাহ জানি না তোমার কোন বান্দা তোমার কাছে কি চায়, মেহেরবানি করে তাদের মোনাজাত গুলো কবুল করে নাও। তোমার যেই বান্দা যা চায় তাই দিয়ে দাও আল্লাহ, যা চায় তাই দিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও, যারা কৃষি কাজ করে বরকত দিয়ে দাও, মসজিদের সাথে যারা জড়িত আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বৃদ্ধি, অনেক মানুষ মাওলা মসজিদের সাথে সম্পৃক্ত মাওলা, তারা কবরে চলে গেছে, কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। অনেক মুরব্বীরা আয় আল্লাহ বয়স হয়ে গেছে, মসজিদও আসতে পারে না, তাদের কবুল করে ও মালিক তাকে দেখো না গো আজকে, হায় আল্লাহ আজকের এই মসজিদের দিকে তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দারা একে অন্যরে মাফ করিয়ে দিছে, একে অন্যের সাথে মাওলা মুসাফা করেছে, কোলাকুলি করেছে আল্লাহ, অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ তাকে মুছে ফেলে দিচ্ছে আয় আল্লাহ। সেই বান্দাগুলোরে তাকায় দেখো না, অন্তরগুলো পরিষ্কার পরিষ্কার মন নিয়ে তোমার কাছে দুই কানা হাত তুলেছি আয় আল্লাহ। তোমার বান্দারা একে অন্যকে ক্ষমা করে দিছে, মাফ করে দিছে, তাকায় দেখো। তুমি তো কথা দিয়েছো যাদের অন্তরে হিংসা নাই বিদ্বেষ নেই, যারা শিরক করে না আমি আল্লাহ তাদের মাফ করে দেব আল্লাহ। মোনাজাত ফিরায়া দিয়েন না, মেহেরবানি করে সকলের মোনাজাত কবুল করিও না। অন্তর থেকে হিংসা বিদ্বেষ তাকাব্বুর গীবত শিকায়ত থেকে হেফাজত করো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো মালিক। তোমার অনেক বান্দারা যারা যে নিয়ত করে দোয়া চেয়েছে কবুল করে নাও আয় আল্লাহ। তোমার অনেক বান্দারা আজকের এই আলোচনার মাহফিলকে উদ্দেশ্য করে অনেকেই দান করেছে, দানগুলোরও কবুল করে নাও আয় আল্লাহ। তোমার বান্দারা আরো যারাই কোরআন আলোচনা শুনে দান করবে তাদের দানও কবুল করে নাও। এই দানের উসিলা করিয়া মা বাবার কবরকারীদের জান্নাতের বাগান আয় আল্লাহ। তোমার বান্দারা টাকাকে টাকা মনে করে না, মসজিদের জন্য, মাহফিলের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তারা খরচ করে দানগুলোরে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে মাওলা আমরা মাহফিল সাজিয়েছি, তোমার রহমত আর করম ছাড়া সম্ভব না আয় আল্লাহ। তোমরা কিছুই পারি না মালিক আয় আল্লাহ। মেহেরবানি করে যুবক ভাইদের শ্রমকে কবুল করে নাও আয় আল্লাহ। মুরব্বীদের শ্রমকে কবুল করে নাও আয় আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা একে অন্যকে গালি দিয়ে ফেলি, একে অন্যকে মাওলা অনেক প্রকারের কথা বলে ফেলি। মেহেরবানি করে আল্লাহ আমাদের অন্তর থেকে গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। মেহেরবানি করে দ্বীনের জন্য, মসজিদের জন্য আল্লাহ, আল্লাহর জন্য আল্লাহ। যত কথা হয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য, মসজিদের জন্য, কারো নিজের স্বার্থের জন্য নয় আয় আল্লাহ। তাকে দেখো না তোমার বান্দারা কে অন্যকে আল্লাহ তোমার জন্য মাফ করে দিছে আয় আল্লাহ। একমাত্র তোমার জন্য, ভালোবাসার জন্য, মসজিদ মাদ্রাসা, মসজিদ মাহফিলের জন্য আল্লাহ একে অন্যকে হয়তো সরা কথা বলেছে, কিন্তু আল্লাহ একমাত্র আবার তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাফ করিয়া দিয়েছি আল্লাহ। মনে হয় আজকের দোয়া তুমি ফিরাইয়া দিবা না
আল্লাহ আমাদের দোয়া কবুল করিয়া না। মসজিদের আশেপাশে যত কবরবাসী আছে মালিক, কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের বংশ থেকে যারা মারা গেছে মালিক, আল্লাহ কিছুদিন আগে আমার খালুজান মারা গেছে, আল্লাহ ইমাম সাহেবেরা সাক্ষী দেয় আল্লাহ আমার খালু নাকি খুব ভালো নামাজি ছিল। যেই জানা যায় তারা ইমামেরা সাক্ষী দেয় যে ইনি একজন পাক্কা নামাজি ছিল। হায় আল্লাহ যিনি আলেমদেরকে ভালোবাসতো, হায় আল্লাহ আমার খালুজানের কবরখানির জান্নাতের আল্লাহ তাকে দেখো না। আল্লাহ মসজিদে যারা আলেমদেরকে ভালোবাসে আল্লাহ তাদের কবুল করে না। যারা পাক্কা নামাজি আমরাও তো জানাজার মাঠে দাঁড়ায়া বলবো আল্লাহ এই ব্যক্তিটা খুব নামাজি ছিল, আল্লাহ এই ব্যক্তিটা খুব আলেমদেরকে ভালোবাসতো। এই ধরনের প্রত্যেক জনের প্রশংসা করার তুমি সুযোগ করে দাও। প্রত্যেকটা মুসল্লিকে কবুল করে নাও। আয় আল্লাহ প্রত্যেকটা মুসল্লিকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ এই এলাকার চেহারাটা তুমি নামাজি দিয়ে, আল্লাহ নামাজি দিয়ে চেহারাটা, আল্লাহ এই এলাকার চেহারাটা তুমি উজ্জ্বল করে দিও। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের অন্তরগুলো পরিবর্তন করে নামাজমুখী করার তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জালা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।